আজকে আমাদের ক্লাসে আছে যে পার্টস অফ স্পিচের 8 প্রকারের ভিতরে নাউন এর পরবর্তী যে প্রকারটি আছে সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন হচ্ছে কোনো কিছুর নামের পরিবর্তে যেটাকে ব্যবহার করি সেটি হচ্ছে আমার প্রোনাউন। তো প্রোনাউনের ভিতরে যে 8টি প্রকার আছে, পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, বিভিন্ন প্রোনাউনের প্রকার আছে। সেই প্রকার সম্পর্কে আমি কিছু আজকে তোমাদেরকে ধারণা দেব। তোমরা লেগে থাকো আমাদের ক্লাসে। তো আমাদের ক্লাসে হচ্ছে প্রোনাউন। প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম। প্রোনাউন এর অর্থ হচ্ছে সর্বনাম। প্রোনাউন অর্থ হচ্ছে সর্বনাম। নাউনের পরিবর্তে যাকে ব্যবহার করা হয় সেটি হচ্ছে আমাদের প্রোনাউন। তো প্রোনাউনের প্রকার হচ্ছে 8 প্রকার। তো প্রোনাউনের 8 প্রকারের ভিতরে সর্বপ্রথম প্রকারটা হচ্ছে পার্সোনাল। সর্বপ্রথম প্রকারটা হচ্ছে পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিবাচক প্রোনাউন। তো ব্যক্তিবাচক প্রোনাউনকে আবার আমরা 3টি ভাগে ভাগ করতে পারি, অথবা 3টি পার্টে আমরা ভাগ করতে পারি। সেটা 1 নম্বর পার্ট হচ্ছে সাবজেক্টিভ। 1 নম্বর পার্ট হচ্ছে সাবজেক্টিভ, এরপরে 2 নম্বর হচ্ছে অবজেক্টিভ, 3 নম্বর হচ্ছে আমরা লিখতে পারি পসেসিভ। তো দেখো, পার্সোনাল প্রোনাউনকে 3টি পার্ট করছে কি সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। তো সাবজেক্টিভ প্রোনাউনটা হচ্ছে, তার মানে হচ্ছে সাবজেক্টিভ অর্থ কর্তাবাচক, এটা হচ্ছে কর্মবাচক, আর হচ্ছে সম্বন্ধ বা সম্পর্ক। এরকম হচ্ছে আমাদের কর্তা, কর্ম, সম্বন্ধ বা সম্পর্ক। তো পার্সোনাল প্রোনাউনকে আমরা 3 ভাগে পাঠ করেছি কি 1 নম্বর হচ্ছে পার্সোনাল সাবজেক্টিভ হবে আই, অবজেক্ট হবে মি, এবং আমাদের পসেসিভ প্রোনাউন হচ্ছে মাই। এরপর হচ্ছে উই, আস, আওয়ার, সি, হার, হি, হিম, হিস। এরপর হচ্ছে দে, দেম, দেয়ার, ইট, ইটস, ইউ, ইউর। এই তো এ হচ্ছে আমাদের সাবজেক্ট রূপ 1 2 3 4 5 6 7। এ হচ্ছে 7টি আমাদের পার্সোনাল প্রোনাউন। তার মানে এরা সবসময় সাবজেক্টে থাকে। কোনো প্রোনাউন যদি সাবজেক্টের রূপ বসে, তো এই প্রোনাউনগুলি দেখো আমাদের সাবজেক্টিভ রূপে বসে। আর এই প্রোনাউনগুলি সবসময় অবজেক্টিভ রূপ বসে। অবজেক্টিভ রূপ সবসময় ভার্বের পরে বসে। তো এই প্রোনাউনগুলি আমাদের অবজেক্ট, আর এই প্রোনাউনগুলি সম্পর্ক বা সম্বন্ধ করে বসে। এরা একা বসতে পারে না, এরা সম্পর্ক করে। কিন্তু কার সাথে সম্পর্ক করে বা সম্বন্ধ করে? এরা নাউনের সাথে সম্পর্ক করে। তার মানে হচ্ছে এরা কখনো একা বসতে পারে না, এরা নাউন নিয়ে বসে, নাউনের সাথে সম্পর্ক করে বসে। তো যখন এরা নাউন নিয়ে বসে বা নাউনের সাথে সম্পর্ক করে বসে, তখন এরা পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে কিভাবে? দেখো, যে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে হিজ ফ্যান। এখানে হিজ হচ্ছে এডিজে অ্যাডজেক্টিভ, আর এখানে ফ্যানটা হচ্ছে নাউন। এরকম হিজ সিস্টার, এখানে হিজ হচ্ছে এডিজে অ্যাডজেক্টিভ, আর এই সিস্টারটা হচ্ছে নাউন। এরকম আমরা ব্যবহার করতে পারি, যেমন মাই সিস্টার, মাই পেন, আওয়ার সিস্টার, হার ব্রাদার, হার সিস্টার, হার পেন, হিজ সিস্টার, দেয়ার পেন, দেয়ার সিস্টার, ইজ পেন, ইজ সিস্টার। এরকম অথবা ইউর পেন, ইউর হাউস। এরকম যদি আমাদের প্রকাশ পায়, তো প্রথমটি হচ্ছে অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, আর পরেরটি হচ্ছে নাউন। তো আমরা এভাবে যে পসেসিভ অ্যাডজেক্টিভ বা পসেসিভ নাউনের পরবর্তীতেও আবার কিছু থাকতে পারে শুধু প্রোনাউন হিসাবে আমাদের কাজ করে। সেটা হচ্ছে এই প্রোনাউনগুলি একা বসতে পারে। এমআইএনই, মাইন। এখানে যদি আমি লিখি SERS, হার্স, এভাবে হয় দেয়ার, SEIRS, দেয়ার্স, এবং ইউর্স। এই সমস্ত প্রোনাউনগুলি আবার দেখা যাচ্ছে এরা প্রোনাউন হয়, এবং সেটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। এরা যদি একা বসে, যেমন দিস ইজ মাই পেন, এই হচ্ছে আমার কলম, সেখানে মাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যদি বলি দিস ইজ মাইন, এটা আমার কলম, তো এই মাইন যদি ব্যবহার করি, সেই মাইনটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। আর এই মাই যদি ব্যবহার করি, এরপরে নাউন ব্যবহার করি, সেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ।
তো এই নাউনের পরে মানে এই পসেসিভ প্রোনাউনগুলির পরে যদি নাউন থাকে তাহলে সেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর এই পসেসিভ প্রোনাউনের পরে যদি নাউন না থাকে তাহলে সেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এই হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। তো দেখো পার্সোনাল প্রোনাউনের পরবর্তীতে আরেকটি প্রকার আছে, দেখি। পার্সোনাল প্রোনাউনের পরে আরেকটি প্রকার আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই তো ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে নির্দেশক প্রোনাউন কাকে বলে? তো নির্দেশক প্রোনাউন কাকে নির্দেশ করে? যেই প্রোনাউনগুলি নাউনের পূর্বে বসে ওই নাউনকেই নির্দেশ করে, অথবা সেন্টেন্সের প্রথমে বসে আবার ওই সেন্টেন্সের শেষ পর্যায়ে নিয়ে যে নাউনটি আছে সেই নাউনকে নির্দেশ করে, সেখানে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এরকম কিছু উদাহরণ দেখা যাচ্ছে, যেমন দিসের প্লুরাল হচ্ছে দেশ, এরপর হচ্ছে দ্যাটের প্লুরাল হচ্ছে দোস, এরপরে আরও উদাহরণ হচ্ছে দেখো সাস, এই সাস, দিস, দেশ, দ্যাট, দোস, সাস। তো স্বাভাবিকভাবে আমরা আরও উদাহরণ থাকতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হবে আর কখন আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে। তো দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কখন আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কখন। যদি আমি লিখি দিস পেন ইজ নাইস, এই কলমটি সুন্দর, এখানে দিসটা হচ্ছে এই যে পেনের পূর্বে বসেছে, তো পেনের পূর্বে যখন বসবে তখন হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আর এই পেনটা হচ্ছে আমাদের নাউন। যখন আমাদের নাউনের পূর্বে বসে তখন হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যখন নাউনের পূর্বে না বসে একা একা বসে তখন হচ্ছে আমাদের প্রোনাউন। যদি বলি দিস ইজ এই নাইস পেন, এখানে এই দিস দ্বারা এই পেনকে উল্লেখ করেছে, তো এই দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখো আলাদা করে যে যখন দিস পেন হবে তখন এই পেনটি নাউন, দিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যখন দিস ইজ এ নাইস পেন তখন এই দিসটা হচ্ছে প্রোনাউন। যখন যদি এই দিস অথবা দ্যাট অথবা দোস অথবা এখানে সাস যদি এরকম আলাদা করে বসে এবং তার নাউনটি যদি দূরে থাকে মানে অ্যাডজাস্ট থাকে না, আলাদা করে থাকে, তখন সেটা হচ্ছে আমাদের প্রোনাউন। আর যখন এই পাশাপাশি বসবে তখন সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। প্রথমটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর পরেরটা হচ্ছে নাউন। এই হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে আমরা শিখলাম। এর পরবর্তীতে আরেকটি প্রকার আছে, দেখো ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ প্রোনাউন। ইন্টারগেটিভ প্রোনাউন মানে হচ্ছে প্রশ্নবোধক সর্বনাম। প্রশ্নবোধক সর্বনাম। তো প্রশ্ন করে মানে জানতে চায় বা জিজ্ঞাসা করে, যে প্রোনাউন দ্বারা কোনো কিছু জানতে চায় বা জিজ্ঞাসা করে সেটা হচ্ছে আমাদের প্রশ্নবোধক প্রোনাউন। তো প্রশ্নবোধক প্রোনাউনের ভিতরেও প্রশ্নবোধক আর অ্যাডজেক্টিভও থাকতে পারে। তো কখন অ্যাডজেক্টিভ কখন হচ্ছে প্রোনাউন। যদি আমি এখানে উদাহরণ দেই যে হোয়াট ইজ ইউর নেম, এই তোমার নাম কি, সেখানে এই হোয়াটটা হচ্ছে আমাদের প্রোনাউন। সেটা কি প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ এই হোয়াট দ্বারা আমাদেরকে কোশ্চেন করা হয়েছে। যদি আবার উদাহরণ দেই হোয়াই হ্যাভ ইউ কাম, কেন তুমি এসেছো, এখানে হোয়াইটাও হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আবার যদি বলি হুইস, তো এখানে দেখো হুইস পেন ইজ ইউর, কোন কলমটি তোমার। এখানে দেখো এই যে হুইসটা ব্যবহার হয়েছে এবং পেন ব্যবহার হয়েছে, এই হুইসটা হচ্ছে এই প্রোনাউন অ্যাডজেক্টিভ, তার মানে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ। হুইস হচ্ছে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে আরও একটা উদাহরণ বসতে পারে হোস পেন, কার কলম। এখানেও যে হোস পেন বসেছি, হোস পেন অর্থাৎ কার কলম, এই হোস দ্বারা কারকে বোঝানো হয়েছে। এই হোসের পরে বসেছে আমাদের পেন
এবং এই হোস্টটা হচ্ছে ADJ অ্যাডজেক্টিভ ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ, আর এখানে হচ্ছে এই পেনটা হচ্ছে আমাদের নাউন। তো দেখো যে প্রোনাউন দিয়ে কোশ্চেন করা হয়, যেমন হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং নাও, এরকম যে প্রোনাউন দিয়ে কোশ্চেন করা হয়, তো সেই প্রোনাউনগুলি হচ্ছে আমাদের ইন্টারগেটিভ প্রোনাউন। তো ইন্টারগেটিভ প্রোনাউন এরকম 9টি প্রোনাউন দ্বারা কোশ্চেন করা যেতে পারে। তো আমাদের ডব্লিউএস কোশ্চেন বলি, যেটা 9টি প্রোনাউন। তো আমি 9টি প্রোনাউন দেখো লিখে দিচ্ছি। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে হোয়াট, এরপর হচ্ছে হোয়াই, এরপর হচ্ছে হোয়েন, এরপর হচ্ছে হাউ, এরপর হচ্ছে হু, হ্যাঁ হাউ হু, এরপরে যদি হোম, এরপর হচ্ছে হুইস, এরপরে দেখো হোস, হোয়াট, হোয়াই, হোয়েন, হাউ, হু, হোম, হুইস, হোস, হ্যাঁ এরপরে হোয়ার 1 2 3 4 5 6 7 8 9। তো আমরা এই 9টি প্রোনাউন, এই যে 9টি প্রোনাউন, এই 9টি প্রোনাউন দ্বারা যখন কোশ্চেন করবে তখন হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন। আর এই 9টি প্রোনাউনের পরে যখন নাউন বসবে, নাউন বসার পরে যদি কোশ্চেন করা হয় তখন সেটা হচ্ছে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ। তো আমরা দেখলাম যে ইন্টারগেটিভ প্রোনাউন এবং ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে ডিস্টেন্সটা কি। এরপরে দেখো আমাদের রিলেটিভ প্রোনাউন, এরপর হচ্ছে রিলেটিভ, রিলেটিভ। তো রিলেটিভ মানে হচ্ছে সম্পর্ক, যেই প্রোনাউন কোনো নাউনের মাঝখানে অথবা সেন্টেন্সের মাঝখানে বসে সম্পর্ক স্থাপন করে, সেই প্রোনাউনগুলি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউনের এরকম উদাহরণ হচ্ছে ডব্লিউএস কোশ্চেন। আমরা যে ডব্লিউএস কোশ্চেন 9টি লিখেছি, 9টি ডব্লিউএস কোশ্চেন লিখেছি, সেই ডব্লিউএস কোশ্চেনগুলো দ্বারা আমাদের রিলেটিভ প্রোনাউন হতে পারে। যেমন হট, এই হট দ্বারা আমাদের রিলেটিভ প্রোনাউন বসতে পারে। এরপরে আছে আমাদের হু দ্বারা হতে পারে, এবং আমাদের হোম দ্বারাও রিলেটিভ প্রোনাউন হতে পারে। তার মানে হচ্ছে যেই প্রোনাউনগুলি সম্পর্ক করে। এরপর আছে দেখো দ্যাটও আমাদের রিলেটিভ প্রোনাউনে বসতে পারে। তো এই ডব্লিউএস কোশ্চেন যে 9টি আছে, সেই 9টিও রিলেটিভ কোশ্চেন, এবং এইখানে যে দ্যাট লিখেছি, এই দ্যাট যেই প্রোনাউন দ্বারা কোনো সেন্টেন্সের মাঝখানে বসে অথবা 2 ক্লাসের মাঝখানে বসে সম্পর্ক স্থাপন করে, সেটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। এরপর আছে দেখো ইনডিফিনিট প্রোনাউন কাকে বলে। ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট, PRONOUN, ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট। তো অনির্দিষ্ট প্রোনাউন হচ্ছে, অনির্দিষ্ট প্রোনাউনগুলি কী কী? যেই প্রোনাউন দ্বারা নির্দিষ্ট করে বোঝায় না, অনির্দিষ্ট বোঝায়, সেগুলো হচ্ছে অনির্দিষ্ট প্রোনাউন। যেমন দেখো সামবডি, হ্যাঁ সামবডি, সামথিং, এরকম যদি প্রকাশ করে। সামবডি মানে যে কোনো কেউ বা যে কোনো কেউ, সামবডি, সামথিং হয়তো যে কোনো কিছু। তো এইখানে আমরা নির্দিষ্ট করে বোঝানো হয় না, বোধহয় আমাদের দেখো এনিবডি, এনিথিং, সামবডি, সামথিং, এনিবডি, এনিথিং। এরপর আছে দেখো নান অথবা নোবডি, BODY, নান, নোবডি, এনিবডি, সামবডি। এরকম উদাহরণ হচ্ছে আমাদের ইনডিফিনিট। এগুলো হচ্ছে আমাদের ইনডিফিনিট। তার মানে ডেফিনেট করে যদি বোঝানো না হয়। এনিবডি, এনিথিং, হ্যাঁ এনি ম্যান, এনি গার্ল, এনি বয়, তার মানে যে কোনো মেয়ে, যে কোনো ছেলে। যদি অনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে মানে যে কোনো ছেলে, কোনো নির্দিষ্ট করে বোঝানো হয় না, তো অনির্দিষ্ট করে বোঝানো হয় বা প্রকাশ করে, সেটা হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন। থ্যাংক ইউ। এ পর্যন্তই থাকবে। আমাদের পরবর্তী যে বাকি যে প্রোনাউন থাকবে সেটা আমার পরবর্তী ক্লাস হবে। থ্যাংক ইউ।